ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের খাদ্যমন্ত্রী। তো তখন মিশরে দুর্ভিক্ষ চলছে। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর কেটে গেছে। এই ছেলে কি হলো তো ছোট ভাই? এই যে কি সমস্যা? বেশি ঝামেলা করলে হবে না ভাই। কথা মন দিয়ে শুনুন, আর আমার মন বাইরে গেলে আমিও কথাগুলো গুছিয়ে বলতে পারবো না, আর আপনাদের মন বাইরে গেলে আপনাদেরকে আমি বোঝাতেও পারবো না। তখন মিশরে এই প্রথম 7 বছর কেটে গেছে, দুর্ভিক্ষের 7 বছর। প্রচুর পরিমাণ ফসল ফলনের 7 বছর কেটে গেছে। এবার দুর্ভিক্ষ শুরু হয়েছে। সেই দুর্ভিক্ষের মোকাবেলায় নবী ইউসুফ আলাইহিস সালাম প্রচুর গম মজুদ করে রেখেছিলেন। গমের গাছ বা শীষ সহ কারণ কি জানেন? গম যদি একবার ঝেড়ে নেওয়া হয়, ঝেড়ে নিয়ে বস্তাবন্দি করে দেবেন, ওই গম 1 বছর 1.5 বছর 2 বছর থাকবে, তারপর নষ্ট হয়ে যাবে। এই গম তো 14 বছর রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাম সেই পিরিয়ডে বলেছিলেন যে 14 বছর ধরে গম কি করে মজুদ রাখতে হয়, সেই হিকমত আমার আল্লাহ আমাকে দান করেছেন। তাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন গম গাছ থেকে আলাদা করুন, গাছ সহ, ওরে কি বলে, শীষ বলে না, কি বলে, গমের চাষ আমাদের থেকে এখন একটু কমে গেছে, বল আগের থেকে কমে গেছে না? তাহলে এক সময় আমিও মাঠে দেখেছি প্রচুর গমের চাষ। তো শীষ সহ ইউসুফ আলাইহিস সালাম গম মজুদ করলেন, প্রচুর গুদাম বানালেন। আমি তো শুনেছি, মিশরে যাইনি, শুনেছি ইউসুফ আলাইহিস সালামের বানানো সেই গুদামগুলোর নমুনা এখনো নাকি কিছুটা আছে। তো মিশরে বেড়াতে যাওয়ার ইচ্ছে খুব। কোথায় বলুন? কারণ মিশর এমন একটা জায়গা যে স্থানের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়েছে। আপনি বলবেন হুজুর কোরআনে জায়গা দিয়েছেন, আমি ওর ব্যাখ্যাতে যাচ্ছি না, সার কথা অতটুকুই মনে রাখুন।
ইউসুফ আলাইহিস সালাম তখন দুর্ভিক্ষের বছর শুরু হয়েছে আর তিনি গম বিতরণ করছেন। তো এক যুবক এসছে, এসে বলছে আতিনি মিম্মা আতাকাল্লাহ, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি আমাকে তা থেকে কিছু আপনি আমাকে তা থেকে কিছু দেন। যারা গম বিতরণ করছিল নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ওকে তোমরা কিছুটা দাও। সাউন্ডটা শুরু করে দেবেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা ওকে কিছু দাও। তো প্রত্যেককে যেমন দিচ্ছিল গম বিতরণকারীরা ওকেও ততটা দিল। যুবক ছেলেটি কিছুক্ষণ পরেই বলল কালা জিদনি, হুজুর আমায় কিছু বাড়িয়ে দেন। হুজুর কিছু আমার বেশি দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা ছেলেটাকে আরো কিছু বাড়িয়ে দাও। তো যারা গম বিতরণ করছিল সবাইকে যা দিল ওরে তার ডবল দিল। ছেলেটা আবার বলল, জওয়ান ছেলেটা আবার বলল কালা জিদনি, হুজুর আমায় আরো দেন। নবী ইউসুফ আলাইহিস সালাম গম বিতরণকারীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা এই যুবক ছেলেটাকে আরো দাও। ছেলেটাকে একবার দুইবার তিনবার দেওয়া হলো। এরপরেও জওয়ান ছেলেটা বলল কালা জিদনি, হুজুর আমায় আরো কিছু বাড়িয়ে দিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন শোনো, মিশর সহ মিশরের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে দুর্ভিক্ষ চলছে। আর এই দুর্ভিক্ষের মোকাবেলার দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ আমায়। এই দুর্ভিক্ষের পিরিয়ডে মানুষকে নাজাতের ওসিলা বানিয়েছেন আল্লাহ আমায়। আল্লাহ মানুষকে মুক্তি দেবেন দুর্ভিক্ষ থেকে, নাজাত দিবেন, কিন্তু আমি ওসিলা। তুমি একবার চাইলে দিলাম, দ্বিতীয়বার চাইলে দিলাম, তৃতীয়বার চাইলে দিলাম, আবার চাইছো তোমাকে আবার দেব। তাহলে এই দুর্ভিক্ষ কবলিত মিশরের মানুষকে আমি মুক্তি দিব কেমনে? এই দুর্ভিক্ষ কবলিত মিশরের মানুষদের জন্য আমি মুক্তির ওসিলা হব কেমনে? জওয়ান ছেলেটা বলল হুজুর বেয়াদবি নেবেন না, যদি আপনি আমায় চিনতে পারতেন, আমি কে আমার পরিচয় যদি আপনি জানতে পারতেন,
তাহলে তাম মিশরের খাদ্য ভান্ডারটাই আপনি আমার হাতে তুলে দিতেন। হুজুর আমি যে কে আপনি চিনতে পারেন? পারলে পুরো মিশরের যে খাদ্য ভান্ডারটা আছে আপনি আমার হাতে তুলে দিতেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি, তোমার পরিচয় কি? জওয়ান ছেলেটা বলল, হুজুর আপনার কি মনে পড়ে জুলাইখা যেদিন আপনার নামে অপবাদ দিয়েছিল? জুলাইখা যেদিন আপনাকে দোষারোপ করেছিল, সেদিন আমি ছিলাম সেই ছেলেটা, যে ছেলেটা আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিল। আরেকটু মন খুলে বলেন, হুজুর আমি সেই ছেলেটা। আরে বাবা, ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওই অপবাদ আরোপিত হওয়ার পর তিনি জেলে গেছেন, বছরের পর বছর জেলখানায় কাটিয়েছেন, জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, জেলখানার অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন, জেল থেকে মুক্তি পেয়েছেন, তারপরে মিশরের খাদ্য ভান্ডারের দায়িত্ব পেয়েছেন, তারপরে প্রথম 7 বছর মিশরে প্রচুর ফসল ফলেছে, তারপরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, তারপরে তো এই ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক পবিত্রতার পক্ষে যে ছেলেটা সাক্ষ্য দিয়েছিল সে তো তখন দুগ্ধপোষ্য বাচ্চা। সবাই যখন ইউসুফ নবীর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, সেই সময় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো একজন আছে। মিশরের আজিজ তখন বলেছিল, কে তোমার পক্ষে সাক্ষ্য প্রদান করবে? নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আপনার বাড়িতে থাকা ছোট্ট একটি দুগ্ধপোষ্য বাচ্চা, যে বাচ্চাটি আপনাদের আত্মীয় হয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, জুলাইখার আত্মীয়দেরকেও ইউসুফ নবীর পক্ষে সাক্ষ্য প্রদান করেছিল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কি বলেছিল? বলেছিল ইউসুফের জামাটা পরীক্ষা করেন, সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া। ছেঁড়া যদি সামনে থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ইউসুফ জুলাইখাকে ধরে ধস্তাধস্তি করছিল, জুলাইখা বাঁচবার চেষ্টা করতে যে ইউসুফের সামনের দিকে জামা ছিঁড়ে গেছে।
তাহলে ইউসুফ মিথ্যাবাদী আর জুলাইখা সত্যবাদী। ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন। আর ইউসুফ নবীর পিছনের দিকের জামা যদি ছেঁড়া থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন জুলাইখা ইউসুফকে কুপ্রস্তাব করছিল, ওই কুপ্রস্তাবে রাজি না হয়ে বাঁচবার জন্য ইউসুফ দৌড়াচ্ছিল, আর জুলাইখা তখন পিছন দিক দিয়ে ইউসুফের জামা টেনে ধরল। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন না, কে সাক্ষ্য দিচ্ছে? তখন আপনি সিদ্ধান্ত নেন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, জুলাইখা মিথ্যা বলছে আর ইউসুফ বলেন সত্য বলছে। তা ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া কোন দিকে? জুলাইখা তো বাড়ির সেবিকাদের দিয়ে ইউসুফকে ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম তো ভালো মনেই এলেন, কিছুই তো জানতেন না ইউসুফ নবী। নাকি যারা নবী হয় তারা গায়েব জানে? এমন না তো ওটা বাড়ি রেখে না, মানে ওটা বাড়ি রেখে এসো মাজা, ওইসব পড়তে নেই। ওসব পড়তে নেই মানা। তোর বাড়ি যেতে বলেছি আমি, আর তুই আবার ওই পরে স্টেজে এসেছিস। দেখুন আমাদের বাচ্চারা কি পড়বে কি পড়বে না, এটা ছোটবেলা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সিদ্ধান্ত ঠিক হলে আমাদের বাচ্চা কাচ্চাদের লেবাস, পোশাক, আচার আচরণ, বাচ্চারা কোনটা বলবে কোনটা বলবে না, সেটা বাচ্চারা পারিবারিক ভাবেই পরিবারের সদস্যদের কাছেই শিখবে। ছাড়ুন এসব কথা, যদি সুযোগ হয় আমি পরে আবার বলবো। আজকে যেটা আপনাদের জন্য বলবার সেটা হলো, ভাই নবী মানে তো গায়েবের খবর জানা না। নবীরা গায়েবের খবর জানে? আর জোর করে বলবেন তো, আওয়াজ স্লো হয়ে যাচ্ছে কেন? জিজ্ঞেস করছি, নবীরা কি গায়েবের খবর রাখে? হ্যাঁ হ্যাঁ, গায়েবের খবর একজন রাখেন, তিনি আল্লাহ। তিনি কে? জোর করে বলে না, তিনি সবাই বলুন তিনি কে? আল্লাহ। নবীরা কেউ গায়েবের মালিক না। খায়বারের যুদ্ধে জনৈকা ইহুদিনী এক মহিলা একটা ছাগল জবাই করে চামড়া ছাড়িয়ে নাড়ি ভুড়ি বার করে সেই ছাগলে বিষ মিশিয়ে রাসূলের জন্য হাদিয়া পাঠাচ্ছে। রাসূল কবুল করলেন, ওই ছাগলের গোশত রান্না হলো। ছাগলের গোশতে কি ছিল? জোর করে বলে না। ইন্তেকালের সময় পর্যন্ত ওই বিষের প্রতিক্রিয়া হচ্ছিল রাসূলের দেহে। রাসূল যদি জানতেন ছাগলের গোশতে বিষ মেশানো,
খেতেন রাসূল? জোরে বলে না। হ্যাঁ, এটা ঠিক যে গায়েবের কিছু খবরাখবর আল্লাহ নবী রাসূলদেরকে কখনো কখনো জানিয়েছেন, নবীরা ততটাই জানতে পেরেছেন, তার বেশি। আমি কোরআনের একটা আয়াত পড়ি, দেখেন সূরা নিসা থেকে, মন দিয়ে শুনতে হবে, আপনাদের সংযোগের অভাব হলে আমি আর বোঝাতে পারবো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই বাবা জানা এখানে কি তোদের এই চামড়ায় বাড়ি বলতে কিন্তু আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। মহান আল্লাহ জানিয়েছেন, ও রাসূল, তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন। তিনি মানে আল্লাহ, আল্লাহ আপনাকে শিখিয়েছেন। আমরা জানো বললাম কি শিখিয়েছেন? মহান আল্লাহ জবাব দিলেন, মা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, কথাটা বুঝতে পারেননি আর ভালোভাবে নেননি, অথচ এটা কোরআনের আয়াত। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। মহান আল্লাহ জানিয়েছেন, তিনি আপনাকে শিখিয়েছেন, মা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না। যা আপনি, সবাই একটু বলুন এই কথাটা, আল্লাহ আপনাকে শিখিয়েছেন যা আপনি জানতেন না, নবী জানতেন না। কোনটা জানতেন না? আল্লাহ এখন আপনাকে যা শিখিয়েছেন ইতিপূর্বে সেটা আপনি জানতেন না। ভাই, নবীর এলেম ওজন করার মতো দাড়িপাল্লা পৃথিবীতে নেই। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। আর একটু মন খুলে, নবীর চেয়ে পণ্ডিত পৃথিবীতে কেউ, এই আজকের পৃথিবীতেও যারা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় রিসার্চার, বড় বড় স্কলার, আমার রাসূলের জ্ঞানের কাছে তারা কিচ্ছু না। এরপরও আল্লাহ আমার নবীর শানে একটা কথা বললেন মা লাম তাকুন তাআলাম, আমি আপনাকে শিখিয়েছি যা আপনি জানতেন না। তার মানে নবীর জীবনে এমন সময় ছিল যে আল্লাহ নবীকে যা জানিয়েছেন, এমন একটা সময় ছিল যে সময়ে নবী জানতেন না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এমন কোন সময় বলো নেই যে সময়ে আল্লাহ, আমি বোঝাতে পারছি কিনা জানি না, আল্লাহ এখন জানেন আর আগে বলেন আগেও জানতেন, রাইট? তাহলে আল্লাহর ক্ষেত্রে এমন কোন সময় নেই যে সময় আল্লাহ জানতেন না। সব সময় জানতেন, এখনো জানেন, আগামীতেও। এটাই বলো খালেক আর মখলুকের পার্থক্য, এটাই সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য। নবীর সিনাকে আল্লাহ ইলম দিয়ে ভর্তি করে দিয়েছেন, এরপরও আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি আপনাকে এমন কিছু শিখিয়েছি যা ইতিপূর্বে আপনি জানতেন না।
কিন্তু আল্লাহর ক্ষেত্রে এমন কোন বিষয় নেই যেই বিষয়ে আল্লাহ ইতিপূর্বে জানতেন না। আল্লাহর ক্ষেত্রে এমন কিছু আছে? এটাই খালেক আর মাখলুকের পার্থক্য, এটাই সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য, এটাই আবেদ আর মাবুদের পার্থক্য। এখন কেউ যদি বলে যে রাসূল গায়েব জানতেন, বসিরহাট পীর সাহেব কেবলা রদ্দে বেদাতে পরিষ্কার লিখেছেন, কেউ যদি বিশ্বাস করে নবীরা গায়েব জানতেন, হুজুর লিখেছেন, তার ঈমান চলে যাবে। তার ঈমান বলুন, এটা আকীদা, এটা কোনো গল্প নয়, এটা আড্ডা মারবার কোনো জায়গা নয়, এটা আকীদা। আলিমুল গায়ব আল্লামুল গুয়ুব একমাত্র আল্লাহ। একমাত্র কে? জোর করে বলুন। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। মহান আল্লাহ জানিয়েছেন গায়েবের চাবিকাঠি সব আমার আল্লাহর কাছে। আরো আওয়াজ দিয়ে বলেন, গায়েবের চাবিকাঠি সব আমার আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, না 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 না, গায়েবের খবর তিনি ছাড়া আর কেউ রাখেন না। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। হাজেরিন, আমি যে কথাটা বোঝাতে এখানে এত কথা বলে ফেললাম। সুলাইখা ইউসুফকে ডেকেছে, ইউসুফ নবী কি জেনে গেছেন কেন ডেকেছে? জোর করে বলে না, জানেন না তো? জানবার কথাও নয়। হ্যাঁ, আল্লাহ জানালে জানবেন, তিনি জানাতেও পারেন। ইউসুফ নবী গেছেন সরল মনে, তবে মনটা সেদিন ইউসুফ নবীর একটু খারাপ। জুলাইখা অসময়ে ডাকছে কেন? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম তবুও আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আজ জুলাইখা আমায় অসময়ে ডাক দিয়েছে। সাধারণত এমন সময়ে জুলাইখা আমায় ডাক দেয় না। ও রব্বুল আলামিন, আমার এগেনস্টে এটা যদি জুলাইখার কোনো চক্রান্তের বেড়াজাল হয়ে থাকে, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি তো চক্রান্তকারীদের চক্রান্তকে চুরমার করে দিতে পারেন, চক্রান্তকারীদের বেড়া জালকে আপনি তো ছিন্ন ভিন্ন করে দিতে পারেন। এটা যদি আমার এগেনস্টে জুলাইখার কোনো চক্রান্ত হয়ে থাকে, আল্লাহ জুলাইখার এই চক্রান্তের বেড়া জাল আপনি ছিন্ন ভিন্ন করে দিন। আর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ামাকারু, তারা চক্রান্ত করে, ওয়ামাকার আল্লাহ, আর আমি কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে আল্লাহ কি বলছেন? তারা কি করে? তারা চক্রান্ত করে, আর আমি কি করি? কৌশল অবলম্বন করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমার কৌশলটাই হলো শ্রেষ্ঠ কৌশল। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর পথে থাকবেন, সারা গ্রামের মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে, জয় আপনারই হবে। কারণ কি? আল্লাহ শ্রেষ্ঠ কুশলী, আল্লাহ শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। ভাই, আমরা যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত করি, আপনারা জানেন, তো এক সময় গোটা দেশ আমাদের বিরুদ্ধে, গোটা দেশের আলেমরা আমাদের বিরুদ্ধে। কোনো ক্ষতি হয়েছে আমাদের?
কেন? আল্লাহ শ্রেষ্ঠ কুশলী, শ্রেষ্ঠ বলে কুশলী, কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ। আরেকটু ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন ফালা গালিবা লাকুম, না 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 না, আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের অপমান করতে পারে না। সুবহানাল্লাহ বলতেছেন তো, খুব একটা ভক্তি নেই, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। ওয়াইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি। মহান আল্লাহ পরই জানিয়েছেন আর আল্লাহ যদি তোমাদের অপমান করেন, কে আছে, কার আছে এত ক্ষমতা সাহায্য করে তোমাদেরকে সম্মানের আপন জায়গায় ফিরিয়ে দিতে পারে? কেউ আছে? আল্লাহ যদি কাউকে অপমান করেন, তাকে সাহায্য করে সম্মানের আপন জায়গায় ফিরিয়ে দিতে পারে, এ ক্ষমতা কারোর আছে? নেই। আর আল্লাহ কাউকে সম্মান দিলে তাকে অপমান করার ক্ষমতা কারোর? বলুন। কোরআনের এই আয়াত বিশ্বাস করতে হবে ভাই। আজও আমার জীবনে এমন ঘটনা ঘটেছে, শীতকাল জানেন, তা আমারে মারবে। আস্ত ইট চাদরের মধ্যে দিলে বসে আছে। এই কদিন আগে সেই গ্রামে আবার দাউতি গেল। এই কদিন আগে কি শুনেছে সে শুনেছে এরা দাদা হুজুর কেবলার বিরোধী। আর আল্লাহ শুকরিয়া, কোরআন হাদিসের আলোকে সেদিন আল্লাহ ওই মজলিসে আমাকে দিয়ে ওয়াজ করাচ্ছেন। কোরআন হাদিসের আলোকে দাদা হুজুর কেবলার জীবন চরিত্র। আমি কিচ্ছু জানি না বলে খানিকটা ওয়াজ হয়ে যাবার পরে গোপনে গোপনে কখন উঠেছে জানি না, উঠে ইটটা ফেলে দিয়েছে, এসে আবার বলেছে। আমি নামবার পরে বলছে হুজুর আমাকে ক্ষমা করবেন। কেন? আপনি আমার কাছে কি করলেন? আমি আপনার চিনি না, জানি না। পরে ঘটনাটা শোনালো। সম্মানের মালিকানা কার কবজায়? জোর করে বলেন না। قل اللهم مالك الملك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন, ও আল্লাহ আপনি সম্মান দানকারী, আবার আপনি একমাত্র সম্মান ছিনিয়ে নিতে পারেন। বললেন না খুশি হয়ে সুবহানাল্লাহ? সম্মান সম্মান দিতে পারেন কে? বলুন বলুন। আর অপমানও করতে পারেন কে? চলেন দেখে নেওয়া যাক। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ডাকে সাড়া দিয়েছেন।
জুলাইখার ঘরে যখন পৌঁছাচ্ছেন, ইউসুফ নবী নিজ চোখে দেখছেন যে ঘরের তালাগুলো সব বন্ধ করা হচ্ছে, আর ওই একটা ঘরের 7 দরজা। আমি ইউসুফ নবী আর জুলাইখার লাইফ হিস্ট্রি আপনাকে শোনাতে বসিনি, শুধু একটা কথা বলবার জন্য এত কথা বলছি। 7টা তালা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে পৌঁছে গেলেন। অবনত মস্তকে চোখ দুটোরে নিম্নগামী করে জুলাইখার চেহারার দিকে না তাকিয়ে আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, বানু আপনি কি আমায় ডেকেছেন? জুলাইখা বলল, তুই আমার কেনা গোলাম, এটা কি তোর মনে আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আছে। বললেন, তুই এটা কি জানিস যে অনুগত গোলাম তার মনিবার কথা মানতে বাধ্য? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, জানি। কোন আদেশ থাকলে বলুন আমার বানু। জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে বলল, 1 নম্বরে বলল, হে ইউসুফ, তুমি পছন্দ করো নাকি কাউকে, ভালোবাসো নাকি কাউকে? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভালোবাসা আমার মালিকের দান। আরেকটু মন খুলে বলেন, ভালোবাসা কার দান? বললেন, ভালোবাসা তো আমার মালিকের দান। জুলাইখা ইউসুফকে ফের প্রশ্ন করলো, ইউসুফ, কে সেজন যাকে তুমি ভালোবাসো? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ভালোবাসি তাকে যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আকাশে দিয়েছেন সূর্য, দিনের বেলায় দিয়েছেন সূর্য, রাতের আকাশে যিনি দিয়েছেন চন্দ্র, অসংখ্য নক্ষত্ররাজি, যিনি আকাশটাকে মানব মণ্ডলীর মাথার উপরে বিরাট বড় একটা ছাদ। জুলাইখা ইউসুফ নবীকে বলল, ইউসুফ, তোমার চুলগুলো খুব সুন্দর। তাফসীরে কুরতুবীতে এসেছে, চুল দেখি তোমার চুল খুব সুন্দর। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে সঙ্গে সঙ্গে জবাব দিলেন, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমার মাথার চুল খুবই সুন্দর, যিনি এই সুন্দর চুলগুলো বানিয়েছেন তিনি আরো সুন্দর। আরেকটু মন খুলে বলেন, তিনি আরো। আরে এটা তো ঠিক, আমার হাত যদি এত সুন্দর হয়, যিনি এই হাত বানিয়েছেন তিনি, বলুন বলুন। আয়নায় দেখে যদি আপনার চেহারাটা খুব সুন্দর মনে হয়, যে আমি না খুব সুন্দর, আয়নায় দেখে যদি আমার দিকে আয়নায় দেখে যদি মনে হয় যে আপনার চেহারা খুব সুন্দর, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যিনি আপনার এই সুন্দর চেহারাটা দিয়েছেন তিনি আরো কথা বলে না ভুল হয়ে যাচ্ছে আমার ভুল। আপনার দাঁতগুলো যদি সুন্দর হয়, ভুরু যদি খুব সুন্দর হয়, আপনার চোখ দুটো যদি খুব সুন্দর হয়, ঠোঁট দুটো যদি খুব সুন্দর হয়, নাকের গঠনটা যদি খুব সুন্দর হয়, তাহলে এই সুন্দর গঠনটা যিনি দিয়েছেন
তিনি আরো সুন্দর না? তাহলে প্রেমে যদি পড়তেই হয়, কারোর রূপ লাবণ্যের প্রেমে পড়ো না, এই রূপ লাবণ্য যিনি দিয়েছেন তার প্রেমে পড়ো। হ্যাঁ কিনা বলেন? বলবেন তো? আর রূপ লাবণ্যের, আরে বাবা রূপ লাবণ্যের কি মূল্য আছে? সুন্দর চেহারা, নোংলা চরিত্র দেখলে যে কেউ পছন্দ করে, অথচ প্রতিদিন মদ খায়। শুনলে ভাল লাগবে? আর হ্যাঁ না বলে না? এজন্য রাসূল বলতেন আল্লাহুম্মা হাসসিন খুলকি, বলতেন আল্লাহ আপনি আমার চরিত্রটাকে সুন্দর বানান। সুবহানাল্লাহ বলুন। কি বলতেন? আমার চরিত্র আপনি কি বানান? সুন্দর বানিয়ে দেন। যেমন আপনি আমার চেহারাটা সুন্দর বানিয়েছেন। কথা কি বুঝতে পারেননি নাকি? আল্লাহ আপনি আমার চেহারাটা যেমন সুন্দর বানিয়েছেন, আমার চরিত্রটাকে আপনি তেমন সুন্দর বানান। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। আরে সুন্দর দেখতে, সুন্দর চেহারা, এর কি দাম আছে? ইউসুফ আলাইহিস সালাম তো জুলাইখাকে তাই বোঝাচ্ছে। তুমি আমার এই সুন্দর চুল দেখে বিমোহিত কেন জুলাইখা? আমার মাথার চুল যদি সুন্দর হয়, যিনি সুন্দর চুলগুলো বানিয়েছেন তিনি আরো আরো সুন্দর। প্রেমের ফাঁদে যদি পা দিতেই হয়, তুমি সেই আল্লাহর প্রেমে পড়ে যাও। জুলাইখা ফের বলল, ইউসুফ তোমার চোখ দুটো খুব সুন্দর। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দুটো মাওলা মালিক রব্বুল আলামিনের দান। আমার এই চোখ দুটি আমার আল্লাহর দান, যিনি আমায় এই সুন্দর চোখ দুটো দিয়েছেন। যদি প্রেমে পড়তেই হয়, তাহলে সেই রব্বুল আলামিনের প্রেমে পড়ে যাও, যিনি মহান রব্বুল আলামিন আমার এই সুন্দর চোখ দুটো দান করেছেন। এতে তো আমার কোনো কৃতিত্ব নেই। আরে ভাই, কারোর চামড়া সাদা, তো ওতে ওর কোনো কৃতিত্ব আছে? হ্যাঁ না কিছু বলে না। ওর কোনো কৃতিত্ব আছে? কারণ দেখতে বিরাট সুন্দর, ওতে ওর কোনো করিশ্মা আছে? هو الذي يصوركم في الأرحام كيف يشاء। মহান আল্লাহ জানিয়েছেন, মায়ের পেটের ভিতরে তিনি তো তোমাদের সূরত গুলো দান করেছেন। সুবহানাল্লাহ পড়তেছেন না? মায়ের পেটের ভিতরে আমাদের এই সূরত গুলো কে দিয়েছেন? সবাই বলুন আল্লাহ। কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন না, وقالت هيت لك قال معاذ الله। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বলো কি, তুমি ভুলে গেছো জুলাইখা? আমি যখন মিশরে এসেছিলাম, তুমি তো আমাকে মায়ের মতো করে লালন পালন করেছিলে, তুমি আমার মায়ের ভূমিকা নিয়ে লালন পালন করেছিলে, তুমি তো আমার কাছে আমার মায়ের মতো। আমি তোমার এই চক্রান্ত থেকে বাঁচবার জন্য আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আর একটু মন করে বলুন না, কি করবেন? কোন কোন তাফসীরকারক লিখেছেন, ইউসুফ আলাইহিস সালাম পাজামার গেরো মারলেন 11টা,
কয়টা? দেওয়ালের দিকে তাকালেন, দেখলেন দেওয়ালে একটা লেখা ফুটে উঠেছে, ইউসুফ। ইউসুফ। দরজা বন্ধ করা, তো বাঁচবার চেষ্টা তো তুমি করো। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার দিকে, দৌড়াচ্ছেন। প্রথম দরজাটায় মানে 7 নম্বর দরজাটায় যে হাত দিলেন, কোনো চাবি টাবি লাগলো না, দরজা খুলে গেল। 6 5 4 3 2 সবগুলো দরজা হাত লাগাতেই খুলে গেল। জোলাইখাও দৌড়াচ্ছে। 1 নম্বর দরজা মানে লাস্ট দরজা এসে হাত লাগালেন, দরজা খুলে না। ক্ষমতা সব কার? জোর করে বলেন। ওদিকে জোলাইখা এসে গেল, এসে পিছনের জামা ধরে টান মারলো, পিছনের জামা খানিকটা ছিঁড়ে জোলাইখার হাতে চলে গেল। এদিকে মিশরের আজিজ ততক্ষণে দরজা এসে হাজির। দরজা খোলা হলো, দুজনকে এক জায়গাতে দেখেই মিশরের আজিজ জিজ্ঞেস করলো, কি ব্যাপার? জোলাইখা কি বললো জানেন? বলল, আপনার বাড়ির যে গোলাম তার মনিবের স্ত্রীকে বেইজ্জতি করতে চায়, কি শাস্তি দিলে হয় আপনি সিদ্ধান্ত নেন। সবাই তখন জোলাইখার পক্ষে সাক্ষ্য দিচ্ছে, বাড়ির সেবিকারা। ইউসুফের কোনো সাক্ষ্য নেই। মিশরের আজিজ ইউসুফ আলাইহিস সালামের গর্দানে তলোয়ার চালানোর আগে ইউসুফকে বলল, একবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছি, ইউসুফ বলো ঘটনা কি। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আসলে আমার কোনো দোষ না, চক্রান্ত সব জোলাইখার। তোমার কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আছে, আপনার বাড়ির এক বাচ্চা, আপনার আত্মীয়, দুগ্ধপুষ্ট বাচ্চা। বলো কি? ও সাক্ষ্য দেবে, দুধ খাওয়া বাচ্চা। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? দুধের বাচ্চা সাক্ষ্য দিতে পারে? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, পারে। নিয়ে আসুন, আমি তাগাত করছি। ওই বাচ্চাটাকে যখন আনা হলো, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদলা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওই বাচ্চাটাই সাক্ষ্য দিল। ইউসুফের জামা পরীক্ষা করে দেখেন, যদি সামনের দিকের জামা ছেঁড়া থাকে আপনি মনে করবেন জোলাইখা সত্যবাদী আর ইউসুফ মিথ্যাবাদী। আর ইউসুফের যদি পিছনের দিকের জামা যে ছেঁড়া থাকে তাহলে জোলাইখা মিথ্যাবাদী আর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। যখন মিশরের আজিজ ইউসুফের জামা পরীক্ষা করে দেখলো, দেখতে পেল ইউসুফের পিছনের দিকের জামা ছেঁড়া আছে। আর একটু মন খুলে বলেন। মিশরের আজিজ বলল, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ও জোলাইখা, এটা তোমাদের মতো মেয়েদেরই চক্রান্ত, আর তোমাদের মতো মেয়েদের চক্রান্ত খুবই কঠিন। একটা কথা মনে রাখবেন, কোরআনে আল্লাহ বলেছেন এক জায়গায়, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত দুর্বল। আর সূরা ইউসুফে বলেছেন মেয়েদের চক্রান্ত কঠিন। শয়তানের চক্রান্ত কি আর মেয়েদের চক্রান্ত? মানে এমন মহিলা আছে শয়তান পর্যন্ত যার কাছে হেরে যায়। শয়তান তারে দেখে আর বলে, তোর কাছে বায়াত হবে। তোর মতো শয়তানি আমিও। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। একটা বাচ্চা সাক্ষ্য দিয়েছিল না? হ্যাঁ না কিছু বলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন
পরবর্তী সময়ে মিশরের খাদ্যমন্ত্রী ওই যে ছেলেটা এসে বারবার বলছে, হুজুর আমায় আরো একটু বাড়িয়ে দেন, আমায় আরো একটু বাড়িয়ে দেন, আমায় আরো একটু বাড়িয়ে দেন। ইউসুফ নবী বললেন, তোমায় আমি আরো বাড়িয়ে দেব, তাহলে মিশরবাসীদেরকে আমি কি দিব? কেমনে আমি মিশরবাসীদেরকে নাজাত দিব? ছেলেটা তখন বলল, হে আল্লাহর নবী ইউসুফ, আপনি আমায় যদি চিনতে পারতেন আমি কে, তাহলে গোটা মিশরের খাদ্য ভান্ডারটাই আপনি আমার কবজায় তুলে দিতেন। আপনি তো জানেন না আমি কে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি? ওই জওয়ান ছেলেটা বলল, যেদিন সবাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছিল, যে দুগ্ধপোষ্য, যে দুধের ছেলেটা আপনার পবিত্রতার পক্ষে সাক্ষ্য প্রদান করেছিল, আমি হলাম সেই ছেলেটাই। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, লাল বাতি আমার চলে গেছে। আন্না ইউসুফ আলাইহিস সালাম বললেন, আরো দাও। ও যতটা চায় ততটা দাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ও যতটা চায় ওরে ততটা দাও। ও যতটা নেওয়ার মতো নিয়ে চলে গেল। একটু বাদে আমার আল্লাহ ইউসুফ নবীর কাছে ওহী পাঠালেন। বললেন, ইউসুফ, যে লোকটা তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, তুমি তারে এতটা দিলে। ভেবেছো ইউসুফ আমার তো ধন ভান্ডারের কোনো অভাব নেই? আল্লাহর ধন ভান্ডারের অভাব আছে? জোর করে বলে না। ইউসুফ, যে লোকটা তোমার পবিত্রতার সাক্ষ্য দিল, তুমি তাকে এতটা দিলে ইউসুফ, তাহলে দুনিয়ার যে মানুষটা আমি আল্লাহ আমার পবিত্রতার সাক্ষ্য প্রদান করে, ও ইউসুফ, একবার কি তুমি ভেবেছো আমি তাকে কি দিব? সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। আরে বাবা, সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা। সুবহানাল্লাহ মানে কথা বলেন, সুবহানাল্লাহ মানে কি? তা আমি তো এইটা বোঝাতে এতক্ষণ ধরে ওয়াজ করলাম আপনাদের, তাও তো আপনারা সুবহানাল্লাহ বলতে যাচ্ছেন না। ইউসুফ, যে তোমার পবিত্রতা ঘোষণা করলো, তুমি তারে এতটা দিলে, তাহলে যে আমার পবিত্রতা ঘোষণা করবে, আমার তো ধন ভান্ডারের কোনো অভাব নাই, আমি তাকে কি দিব ইউসুফ? ভেবেছো একবার? হাজিরিনে মজলিস, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়বো না। 8টায় ওঠা, 9:30টায় ছাড়ার গল্প ছিল আমার, সময় হয়ে গেছে। নেক্সট টাইম পরে আবার আসবো। যে আয়াতটা পড়েছিলাম, খুব ইচ্ছা ছিল ওই আয়াতটার উপরে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রাসঙ্গিক কারণে আমি এইদিকে ঢুকে গেছি, তাই অন্তত এই কথাগুলো আপনাদের পরিষ্কার করে দিলাম। দুটো কথা স্মরণ করাচ্ছি। প্রথম কথা, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালের সওয়াব, সবাইকে দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে যাবেন। জামিয়া রিসালের সওয়াবের প্রচারের সময় হয়ে গেছে। এটা পৌষ মাস আর মাঘ মাসের পরেই ফাল্গুনের 1, 2, 3 জামিয়া রিসালের সওয়াব। আর খাদিজার এখানে সদস্য আছে কিনা আমি জানি না। এখানে খাদিজার সদস্য আছে? এটা কোন গ্রাম? ফুলগাজী, বেলগড়িয়া। তা যারা আমাকে দাওয়াত করতে গিয়েছিলেন, আমি তাদের বলেছিলাম যে আপনারা কিছু সদস্য আমাকে বানিয়ে দেবেন খাদিজা মাদ্রাসার জন্য। তা কাজটা কতটা এগিয়েছে আমি জানি না। 100 টাকা করে দেবেন বছরে, একটা সদস্য হবেন। ইসালের সওয়াবের আগে আমি বাড়িতে চিঠি পাঠিয়ে দেব। হ্যাঁ, বছরে 100 টাকা, মোটে 100 টাকা। আর হাতে এই যে বইগুলো আছে, খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা, আর 1-150 বই আছে ভাই। এই 1-150 বই বিক্রি হয়ে গেলে আমি একটু মুক্ত হই। 50 টাকা করে বিক্রি করি। কাছে যদি 50টা টাকা থাকে, আল্লাহর রাস্তায় একটা বই কিনুন। পড়বার মতো লোক। খাদিজার বাৎসরিক পত্রিকা, এর নাম আত্মারগি, নামটা মুফতি সাহেবের রাখা। একটা করে বই কিনুন, একটা করে পত্রিকা আপনারা কিনুন। এই দাবি আপনাদের কাছে আর কি দাবি করতে পারি বলেন?
50 টাকা করে বিক্রি করি, আপনাদের উঠতে হবে না। 50 টাকায় আপনি একটা বই কিনলে হয়তো 20টা টাকা হয়তো মাদ্রাসা থাকবে। জি, আর ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করবেন। সময় সুযোগ পজিশন কন্ডিশন হলে আবার আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। পরবর্তী বক্তা মৌলানা হযরত মৌলানা মোহতারাম ভাই আব্দুল মুহিত সাহেব। মুহিত সাহেবের পরে আর কেউ আছেন? ওই শেষ? তাই তো আর খুব বেশিক্ষণ হবে না মজলিস আর বেশিক্ষণ চলবে না। মেহেরবানি করে ধৈর্য ধারণ পূর্বক মজলিসটায় বসে আপনারা নসিহত শুনতে থাকুন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা